১২৫ রানের একটা ঝলমলে ইনিংস খেলার পর একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, লিটন কুমার দাস কোনোভাবে এখন কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢুকতে পারেন কিনা। এক্ষেত্রে আইসিসির নিয়ম কি বলছে? আইসিসির নিয়ম বলছে কোনো একটা প্রাথমিক স্কোয়াড ঘোষণার পর যে কোনো টুর্নামেন্টের একটা নির্দিষ্ট সময়ের আগে যে কোনো দেশের ক্রিকেট বোর্ড দলে পরিবর্তন করতে পারে, সেক্ষেত্রে ইনজুরি কিংবা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণ না দেখালেও চলে। এবং এক্ষেত্রে এই সময়কালটা হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি দিবাগত রাতের আগ পর্যন্ত। খুব নিকট অতীতে এরকম একটা উদাহরণ কিন্তু আছে। 2024 টি-20 বিশ্বকাপের আগে মোহাম্মদ সাইফুদ্দিন তিনি ইয়র্কার ঠিকমতো এক্সিকিউট করতে পারছেন না এবং তানজিম হাসান সাকিব বেশ ভালো রিদমে আছেন, এই কথা বলে কিন্তু নির্বাচক মণ্ডলী একটা পরিবর্তন এনেছিলেন প্রাথমিক স্কোয়াডে। সেক্ষেত্রে তানজিম হাসান সাকিবকে ন্যাশনাল টিমে ঢোকানো হয়েছিল টি-20 বিশ্বকাপের জন্য এবং তানজিম সাকিব কিন্তু আস্থার প্রতিদানটা দিয়েছিলেন। তবে এথিক্যাল জায়গাটা থেকে এই জায়গায় অবশ্যই অনেক প্লেয়ারের জন্য ডিমোটিভেটিং ফ্যাক্টর থাকে যে তিনি জানেন একটা বড় টুর্নামেন্ট তিনি খেলতে যাচ্ছেন, হঠাৎ করে একটা পরিবর্তন করা হয়েছে। তবে সেই পরিবর্তনটা যখন বৃহত্তর স্বার্থে তখন সেটাকে কিন্তু অনেকেই মেনে নিয়েছেন এবং তানজিম হাসান সাকিবের ক্ষেত্রে ব্যাপারটা সেরকমই হয়েছিল। এখন বৃহত্তর স্বার্থে লিটন কুমার দাস যে ফর্মটা ক্যারি করছেন সেই ফর্মটা যদি ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে নির্বাচক মণ্ডলী কিংবা ন্যাশনাল টিমের টিম ম্যানেজমেন্ট যদি মনে করে বৃহত্তর স্বার্থে সেই জায়গাটা লিটন কুমার দাসের প্রয়োজনীয়তা আছে, তাদের সামনে কিন্তু সুযোগ আছে অবশ্যই লিটন কুমার দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফিগামী দলে যুক্ত করার জন্য। লিটন কুমার দাস বেশ ভালো ব্যাটিং করেছেন, রেকর্ড করেছেন, একটা বিশ্ব রেকর্ডের অংশীদার তানজিদ তামিম এবং সেই সঙ্গে লিটন কুমার দাস হয়েছেন ফ্র্যাঞ্চাইজি লেভেলের ক্রিকেটে যে কোনো পর্যায়ের ক্রিকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ দুজন মিলে করেছেন। দ্বিতীয় উইকেট কিপার ব্যাটার হিসেবে লিটন কুমার দাস বিপিএল এর মঞ্চে তিনি সেঞ্চুরি করেছেন এবং সেই সঙ্গে উল্লেখযোগ্য আরও একটা ব্যাপার উল্লেখ করতে হবে, তা হচ্ছে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি টি-20 ক্রিকেটে বাংলাদেশের পক্ষে লিটন কুমার দাস করেছেন। প্রেশারলেস ব্যাটিং করেছেন, এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখনই তার মাথা থেকে জাতীয় দলের প্রেশারটা চলে গেছে তখনই সে প্রেশারলেস ব্যাটিং করে ফ্রি ফ্লোয়িং ব্যাটিংটা করেছেন, ম্যানুফ্যাকচার শট একেবারেই খেলেন নাই, প্রপার ক্রিকেটটা খেলেছেন। এখান থেকেই ব্যাপারটা চলে আসে, ক্রিকেট তো অবশ্যই একটা মনস্তাত্ত্বিক খেলা, একটা মানসিক খেলা এবং এই যে ভারমুক্ত হয়ে ক্রিকেট খেলার জায়গাটা লিটন দেখিয়েছেন, সেই ভারমুক্ত করার প্রচেষ্টাটা ন্যাশনাল টিমের টিম ম্যানেজমেন্ট কতটুকু তার জন্য করেছে সেই প্রশ্নটাও কিন্তু এখন চলে আসবে। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস, সিলেট।